আছি নিরঞ্জন সদনে, এবং একটা মঞ্চের মধ্যে এভাবে বসে এবং এত নাট্যকর্মীকে আমি একসঙ্গে দেখতে পাচ্ছি, আর ঠিক তার আগের মুহূর্তে আমি যা দেখলাম আমার এখনো গা শিরশির করছে। সুতরাং কোনো ভূমিকা বা আমি জানি না আমি কিভাবে কি শুরু করব। আনন্দবাজার অনলাইনের দর্শকদের জন্য, শুধুমাত্র আনন্দবাজার অনলাইন দর্শকদের জন্য আমি শ্রবন্তী, আমার সঙ্গে ক্যামেরায় ঋতুরাজ। আমরা একটা নাটকের পরিমণ্ডলে আছি, এটুকুই বলতে চাই। এর বেশি কথা বলার বোধহয় আমার উচিত না। একটা যুদ্ধের পরিবেশের কোনো ইঙ্গিত ছিল, মানে রাজা, তার শূন্যতা, আমি এইটুকুই দেখলাম জাস্ট। তো বিষয়টা কি? বিষয়টা পাঞ্চজন্য কৃষ্ণের শঙ্খ। একদিনকে আমি আর পার্থদা আমরা আগরতলায় গেছিলাম কোনো একটা শো করতে। তো পার্থদা আমাকে পাঞ্চজন্যর প্রথম খসড়াটা শোনায়। তো আমার তখন মনে হয়েছিল যে ঠিক আছে, আমি এই ছেলেগুলো যারা আছে দেখে নিয়ে ট্রাই করি। তারপরে আমি ওদের কাছে আসি, তখন সব একদম টিং টিঙে রোগা, অদ্ভুত সব ছেলেরা, কোনো কি করে কি করবে জীবন নিয়ে জানে না এরকম। তখন আমি ওদেরকে বললাম, শোন, এখানে মহাভারতের কনটেক্সটে যদি যুদ্ধ দেখাতে হয় তাহলে কিন্তু কালারি করব। কালারি যেহেতু খুব ওল্ডেস্ট ফর্ম অফ মার্শাল আর্টস আমাদের এখানে, তো কালারিটা করব, কিন্তু খালি গায়ে করাবো এবং তোদের কিন্তু বডি তৈরি করতে হবে। কারণ তোমাকে যদি 300 টাকা দিয়ে টিকিট দেখতে দর্শক আসে, তোমার জন্য কেন আসবে? শাহরুখ খানকে দেখবে না, তোমাকে যে দেখবে তো পয়সা ওসুল করতে হবে তোমার, মানে বডি বানাও সবাই। তখন আমি এদেরকে নিয়ে শুরু করি এবং খুব মজা হয়। মানে মে মাসের গরমে আমরা এই নিরঞ্জনে আমাদের ওখানে পাখা টাখা বন্ধ করে যেভাবে আমরা শিখেছি আর কি, তারপরে পাঞ্চজন্য হয়, পাঞ্চজন্য সুপারহিট হয় এবং এনএসডি এটাকে অনেক জায়গায় নিয়ে গেছে। রাতানথিয়াম অনেক এটাকে ভালোবেসে নিয়ে গিয়ে, এবং উনি আমাকে, দ্যাট ওয়াজ এ ড্রিম কাম ট্রু, উনি আমাকে বলেছিলেন যে তুমি আমার থেকে ইনফ্লুয়েন্সড। বলেছিলাম হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো? বললো হ্যাঁ। আমাদের অলরেডি 29 যে জন্মদিনের নতুন শো হবে আবার, অলরেডি অনেক টিকিট বিক্রি হয়ে গেছে, কিছু হয়তো আছে। তখন মায়ের বোধহয় গলাটা, মায়ের গলা আছে, বাবার গলাও এখানে ইউজড আছে। তো মায়ের গলাটা থাকবে, ওটা একটা ব্লেসিং। এই 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 জামার এই অংশটা মায়ের, এটা একটা ব্লেসিং। হ্যাঁ, আমার এই পতুয়াটা আমি তো মায়ের থেকে বিগ সাইজ, তো আমার এটা বানাতে হয়েছে, কিন্তু এটা আমার মায়ের। তো এটা তো ব্লেসিং আর কি, যে উনি আছেন। এবং আমার মা যেরকম ছিলেন, মা সবসময় চাইতেন, আমাকেও বলতেন যে একদম পাঠ করতে করতে পটল তুলবি, বলতেন পাঠ করতে করতে পটল তুলবি আর কোনো আক্ষেপ করবি না, পুরোপুরি বেঁচে নতুন কাউকে তৈরি করে দিবি, সেও তারপরে পাঠ করতে করতে পটল তুলবে। তো সেইটা থেকে আমার মনে হয়েছিল যে পাঞ্চজন্য, এবং আমার চেষ্টা আছে যে মা যেগুলো করতেন সেই সব প্রোডাকশন গুলো আমি রিভাইভ করতে চাই। সপ্তর্ষি পাঞ্চজন্য নাটকেই তৈরি হয়েছে, সত্যি কথা বলছি। হ্যাঁ, তো ও যদি কিছু বলে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে পাঞ্চজন্য নাটকটা আমার মনে হয় অয়ন, আমি, অর্ঘ্য, অনিন্দিতা, যারা এখন নান্দিকারের সবচেয়ে পুরনো যারা 4 জন আছি, মানে শম্ভুদা, স্বজনদাকে ছাড়া, তো তাদের কাছে এটা একটা নাটক নয়, এটা আমাদের কাছে জীবনে টার্নিং পয়েন্ট ছিল। তার কারণ আমি যখন নান্দিকারে আসি তখন আমি দেখেছিলাম সিনিয়ররা অভিনয় করতো, ভালোও লাগতো, হিংসেও হতো। তো আমরা ওয়েট করে থাকতাম যে কখন আমাদের নিয়ে নাটক করা হবে। পার্থদা ক্লাস ওয়ার্কশপে আমরা খুব করতাম এবং খুব জ্বালাতাম পার্থদাকে, যে পার্থদা একটা নাটক দাও আমাদের। তো পার্থদা হঠাৎ করে একদিন একটা নাটক লিখে দেয়, এবং যখন নাটকটা পড়া হচ্ছে তখনই যেটা হয়, যে কোনো একটারই নিজের মনে মনে সমস্ত পার্টগুলো বেছে নেয়, আর সবসময় মেন পার্টটা বাঁচতে ভালো লাগে। তো আমরা সবাই পার্টগুলো বেছে নিয়েছি মনে মনে, এবং একটা ফিল হয় না যে নাটকটা পড়তে পড়তে যে না এটা এটা আমি ইমেজ দেখতে পাচ্ছি, বা একবার যদি সৈনিককে কনভিন্স করা যায় এই নাটকটা হয়, তাহলে মোটামুটি ভালো কিছু পার্ট পাওয়া যেতে পারে। তো সেটা থেকে আরম্ভ হয়। কিন্তু তারপর যেটা আমি মানে মেন আমার যেটা বলার কথা, সেটা একজন অভিনেতার থেকেও বডি পজিটিভিটি নিয়ে এখন অনেকে অনেক কথা বলে। তো এই নাটকটা আমার মনে আছে আমরা প্রায় 2.5 থেকে 3 বছর রিহার্সাল করেছিলাম। তো ডায়ালগ আমরা মানে বলতে শুরু করেছি কিন্তু 2 বছর বাদে। প্রথম 2 বছর শুধু আমাদের কাজ ছিল সমস্ত ফ্যান, সমস্ত মানে এসি তো ছেড়েই দাও, অফ করে শুধু একটা প্র্যাকটিস করা। না, তার থেকেও বড় কথা, সৈনী বলেছিল যে যদি একটা জিনিস তৈরি করতে হয় একজন নতুন অ্যাক্টরের পক্ষে, তাকে ওইটা যোগ্য আগে হতে হবে, যে আমি ওই শব্দটা যে পাবো। এই যে এখন যেটা হয় অনেক তাড়াতাড়ি অনেকে অনেক ডায়ালগ সুযোগ পায়, তো আমাদের ওই স্ট্রাগলটা ছিল যে একটা লাইন পাওয়ার আগে আগে নিজেকে প্রমাণ করো যে তুমি লাইনটা পাওয়ার যোগ্য। তো আমি এটা তোমাদের টাইম দিচ্ছি 6 মাস, 6 মাসের মধ্যে আমাকে কালারি এটা তুলে দেখাতে হবে। তো সেইটা একটা আমাদের হয় বডি পজিটিভিটি, যে
রোগা মোটা বেঁটে কালোর ঊর্ধ্বে গিয়ে আমি যখন একটা জিনিস কনফিডেন্সের সাথে করছি এবং একটা আর্ট ফর্ম, তখন যেই করুক তাকে সুন্দর লাগে যদি সে ট্রুথ ভেতরে থাকে। ও রাধা করবে। আচ্ছা, এই রাধা চরিত্রটা এখানে যেভাবে আসছে সেই তার পারসেপশনটা যদি একটু বলেন। মূলত আমার রাধার পরিসর হচ্ছে প্রেম, বিরহ, এইটাই পরিসর। এবার এর মধ্যে দিয়ে বিভিন্ন আহ, অভিঘাতের আছে অনেক। অভিঘাতের ভিতর দিয়ে যাওয়া হয় এবং তারপরেই তার চলন। তো এই চরিত্র আমার কাছে প্রচন্ড চিন্তার এবং চাপের এখনো আছে, সেটা হচ্ছে এই চরিত্রটা বাবুয়াদি অভিনয় করতো। হ্যাঁ, বাবা। এটা না সাংঘাতিক, এটা নিয়ে প্রচন্ড চাপ। আর এ হচ্ছে স্বজন সৃজন। স্বজন আসলে বাবার তো 90 হলো। হ্যাঁ। বাবা আসবেন, বসবেন। বাবা বলেছেন যে আমাকে চাপ দিও না, আমি জানি না আমি করতে পারবো কিনা। তো স্বজন বাবার পাঠটা করবে, আচ্ছা। জরাসন্ধ করবে। ভালো করে করার চেষ্টা করছি, টেনশন আছে। আর বাকি এখনো কিন্তু বাবুয়াদিকে দেখানো হয়নি কি করছি। আমি ওর কথা বলি, ও হচ্ছে আমার শম্ভু। ও বহুদিন নান্দিকারের সঙ্গে যুক্ত। ও কংস করে। আমি থিয়েটারে বেঁচে থাকতে চাই, থিয়েটারেই মরতে চাই, ব্যাস এইটুখানি। সেই শুরুটা এখান থেকে হয়েছে, শেখা, ট্রেনিং পর্ব, তারপর আস্তে আস্তে এখন বেরিয়ে হয়তো কাজ করছি, কিন্তু আমি কোথাও একটা আমার মনে হয়েছে থিয়েটারটা আমাকে একটা অন্যরকম মানুষ তৈরি করেছে।